আরজিকরে ছাত্র মৃত্যুর তদন্তের দাবিতে বিক্ষোভ। বাঁকুড়ার সম্মেলনী মেডিকেল কলেজে চলছে বিক্ষোভ জুনিয়র চিকিৎসকদের। এমার্জেন্সি গেটের সেখানেই এই বিক্ষোভ চলছে এবং আরজিকর হাসপাতালে সেখানেই এই বিক্ষোভ চলছে, যে ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং সেই পরিবারের সামনেও কি সেই যেখানে এই তরুণীর বাড়ি, সেই বাড়ির সামনেও কিন্তু এই বিক্ষোভ চলছে। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে, যে সোদপুরে যেখানে এই তরুণীর বাড়ি এবং সেই তার বাড়ির সামনেও এই ঘটনার প্রতিবাদে সামিল হয়েছেন স্থানীয় মানুষজন। বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসে এই ঘটনার প্রতিবাদ করছেন তারা। সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। কর্মবিরতির এর একদিকে যেমন চিকিৎসকরা তারা প্রতিবাদ বিক্ষোভ জানাচ্ছেন বিভিন্ন জায়গাতে, পাশাপাশি যেভাবে ডাক্তারি পড়ুয়াকে খুন হতে হয়েছে সেই ঘটনাতেই কিছুতেই মানতে পারছেন না তার পরিবার, তার আত্মীয় স্বজনরা, তারাও বিক্ষোভ প্রতিবাদ সামিল হয়েছেন। তার বাড়ির সামনের ছবি দেখাচ্ছি আপনাদের সামনে। ওই তরুণীর বাড়ির সামনেও জমায়েত করেছেন স্থানীয় মানুষজন, তারা প্রতিবাদ বিক্ষোভ জানাচ্ছেন এবং এই ঘটনাতে যারা অভিযুক্ত তাদের অবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে এই দাবি তুলছেন তারা। দেখতে পাচ্ছেন সোদপুরে সেখানে যে বিক্ষোভের ছবি, সোদপুরে সেখানে তরুণীর বাড়ির সামনে সেখানেও স্থানীয় মানুষজনের বিক্ষোভ চলছে। যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে একদিকে যেমন গোটা রাজ্য জুড়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসকদের তাদের এই বিক্ষোভ প্রতিবাদ চলছে, অন্যদিকে সোদপুরে সেখানে তরুণীর বাড়ির সামনেও চলছে বিক্ষোভ প্রতিবাদ। আমরা এই নিয়ে কথা বলবো, প্রতিনিধি জয়ন্ত মজুমদার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। জয়ন্ত, যে বিষয়টা জানতে চাইবো, যেভাবে আরজিকর হাসপাতালে ওই ডাক্তারি পড়ুয়াকে খুন হতে হচ্ছে সেই ঘটনায় তো বিভিন্ন জায়গায় জুনিয়র চিকিৎসকরা তারা বিক্ষোভ প্রতিবাদে সামিল হয়েছেন। সোদপুরে যেখানে ওই তরুণীর বাড়ি সেখানেও বিক্ষোভের ছবি আমরা দেখতে পাচ্ছি। কি ছবি এই মুহূর্তে উঠে আসছে, কি দাবি স্থানীয় মানুষজন তাদের? দেখো, এই মুহূর্তে স্থানীয় যারা এলাকার বাসিন্দারা রয়েছে, অর্থাৎ এলাকার মহিলারা কিন্তু এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে কিন্তু পথে নেমে পড়েছে এবং তারা এলাকায় অর্থাৎ নাটাগড় অঞ্চলে যেখানে ওই ছাত্রীর বাড়ি, তার বাড়ির অঞ্চলে কিন্তু তারা একটি স্মরণ সভা করেন এবং তার পাশাপাশি তারা কিন্তু তীব্র প্রতিবাদ জানান। এবং এই যে ঘটনা ঘটেছে, বিভৎস করে তাকে যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে, এই ঘটনার তীব্র প্রতিবাদে কিন্তু পাড়ার মহিলারা নেমে পড়েছেন এবং তারা চান যে অপরাধী তাকে যেন পাড়ার মহিলাদের হাতে তুলে দেওয়া হয় যদি তদন্তকারী আধিকারিকরা এর সঠিক তদন্ত না করতে পারেন। এবং তার পাশাপাশি পরিবারের মানুষজনও কিন্তু শোকাহত রয়েছেন, তাদের পাশে অর্থাৎ পরিবারের মানুষজনের পাশে সান্ত্বনা দিতে এই মুহূর্তে কিন্তু যে ছবি ধরা পড়ছে এলেন, এই আপডেট তোমাকে তুলে ধরছি। সাংসদ, দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় এবং খড়দা বিধানসভার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় তারাও পাশাপাশি বলেছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও দাবি করেছেন যে এই ঘটনায় যে নৃশংসভাবে ছাত্রীকে খুন করা হয়েছে তার জন্য সঠিক তদন্ত হয়, প্রয়োজনে ফাঁসি পর্যন্ত যেন হয়, এমনটাই কিন্তু সাংসদ সৌগত রায় দাবি করছেন। এবং পুলিশের মতো করে কাজ করছে এবং সাংসদ সৌগত রায় পাশাপাশি বলছেন যে বহিরাগতদের প্রবেশ ওই অঞ্চলে, অর্থাৎ দুজন সিভিক ভলেন্টিয়ার যে জড়িত ছিল, এই যে আনাগোনা বাড়ছে, যেখানে নিরাপত্তাহীনতায় ভুগছে গোটা হাসপাতালের ওই বিভাগ, যে বিভাগে ছাত্রী কর্মরতা ছিলেন, সেই জায়গায় কিন্তু বাড়তি নজরদারি দেওয়ার একটা প্রসঙ্গ কিন্তু কার্যত তুলে ধরেছেন সাংসদ সৌগত রায় এবং তার পাশাপাশি শাস্তির দাবি করেছেন, দোষীদের প্রয়োজনে ফাঁসির দাবিও তুলছেন কিন্তু সাংসদ এবং বিধায়করা, এমনটাই কিন্তু আপডেট উঠে আসছে। আবারও ধন্যবাদ তোমায় জয়ন্ত মজুমদার, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। এবং যে ছবি আমরা আপনাদের সামনে আমরা তুলে ধরছি সোদপুরে, সেখানেও বিক্ষোভের ছবি দেখাচ্ছিলাম। তবে এই মুহূর্তে আবারও আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল সেখানকার ছবি তুলে ধরছে আপনাদের সামনে। সেখানেই চিকিৎসক পড়ুয়ারা তারা বিক্ষোভে সামিল হয়েছেন, প্রতিবাদে সামিল হয়েছেন। সকাল থেকেই কর্মবিরতির ডাক দিয়েছেন তারা। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছে, আরজিকর হাসপাতালের ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যে চিকিৎসক খুনের ঘটনাতে ক্ষোভে ফুঁসছে আরজিকর। সেখানে চিকিৎসক পড়ুয়া তার যেভাবে মৃত্যুর ঘটনা ঘটেছে এবং ইতিমধ্যে একজনকে গ্রেফতারও করা হয়েছে ঘটনাতে, তবে এই ঘটনা কিছুতেই একজন ঘটাতে পারেন না, বাকিরাও জড়িত থাকতে পারেন, এমনটাই দাবি তুলছেন বাকি চিকিৎসকরা। এবং এই ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদেরকে অবিলম্বে ধরতে হবে, এই দাবি তারা যেমন একদিকে তুলছেন, পাশাপাশি তাদের আরো দাবি যে অনকল অবস্থাতে চিকিৎসকদের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে, তাদের সুরক্ষা সঠিকভাবে দিতে হবে। সেই দাবিতেই তারা কিন্তু কর্মবিরতির ডাক দিয়েছেন। আজ সকাল থেকেই চলছে প্রতিবাদ বিক্ষোভ।